বিলম্ব হয়েছে প্রত্যেক দিনের ন্যায় আজকে একটু দেরি হয়েছে। দেখো মায়েরা, আজকে আমার যশোমতী মা গোপালকে ক্ষীর সরননি খাইয়ে গোঠে পাঠিয়েছে। বিলম্ব হয়েছে দেখে পুনরায় সন্ধ্যাবেলায় বিকালবেলায় আর কি দিবায় অবসানকালে ননি মাখনের লবণী পাত্র হাতে নিয়ে একবার ঘরে একবার বাইরে যায়। বিলম্ব হচ্ছে, তারার স্তর সইছে না, কি না জানি কি হলো আমার সন্তানের। এই জগতের যদি কোনো মায়ের সন্তান যদি স্কুলে বা কলেজে যায়, যদি টাইম অতিবাহিত হয়ে যায়, মায়ের অবস্থা কেমন হইল, ছটফট করে কেন এলো না, জানা তদ্রুপ আমার যশোমতী মায়ের দশা হয়েছে। তাই বলছে আমার মা আমার নাম করছে, তাই আমার ঘন ঘন বিষম খাচ্ছি। তা আমরা আপনারা কি আমার কানাইয়ের মা হতে চান না, আমার গোবিন্দের? এই যে আপনারা সকলকেই বলছি, যারা আমার হরিনাম কীর্তন শুনছেন, আমরা সকলেই চাই যে গোপালের মা হতে, তাই না? কিন্তু গোপালের মা হওয়া বড় কঠিন। কেন? তাকে দ্বন্দ্বে দ্বন্দ্বে সেবা দিতে হয়, তার সেবা দেওয়া বড় কঠিন। আবার সেবা দেওয়াও যাবে কিরকম? যদি আমরা মন দিয়ে গিয়ে যদি ওই গোপালের কাছে
কাছে, আমার ভগবানের কাছে যদি কোনো কিছু না চাই, আমরা মন্দিরে গিয়ে কি বলি গো মা? সদাই আমরা গোবিন্দের কাছে কিছু না কিছু চেয়ে থাকি। কেউ টাকা পয়সা, কেউ সন্তান, কেউ অর্থ, কেউ লেখাপড়া, তাই না? বিভিন্ন জিনিস আমরা ভগবানের কাছে সদাই চাই। আমরা চাই বলেই এই যে মায়েরা বসে আছে, আমরা চাই বলেই কিন্তু গোবিন্দই আমাদের কথায় সাড়া দেয় না। কিন্তু যশোমতী মা যখনই ওই গোবিন্দের নাম করে, আমার কৃষ্ণের নাম করে, গোপালের নাম করে, তখন কি হয় গো? আমার কানাই বিষম খায়। যখন যখন যশোমতী মা, আমার গোপালের মা, আমার গোপালের যশোমতী মা যখন যখন কানাইয়ের কথা মনে পড়ে, আমার কানাই কিন্তু আসতে, আমার কানাই অর্থাৎ গোপাল কিন্তু বিষম খায়। কিন্তু আমরা সদা দেখবেন হরি নাম করি, হরে কৃষ্ণ করি, যেই নাম সেই কৃষ্ণ, নাম কৃষ্ণ একই, যেই নাম সেই কৃষ্ণ। আমরা হরে কৃষ্ণ হরি নাম তো সদা করি মুখে, আমাদের কথায় কি গোবিন্দ সাড়া দেয়? দেয় না। কেন? আমাদের মধ্যে চাওয়া আছে, চাওয়া পাওয়া আছে আমাদের মধ্যে, তাই আমার গোবিন্দ সাড়া দেয় না। আমাদের নিষ্কাম প্রেম হতে হবে। আমরা ভগবানকে ডাকি কেন তোমা? আমাদের আত্মেন্দ্রিয়, তাই না? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে ধরে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কি মা? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম ও কাম, কাম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও ধন। আমাদের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা আমাদের নিজের জন্যে, আমাদের নিজের জন্য, পরিবারের জন্য চাই, তাই গোবিন্দ আমাদের সেরা দেয় না। যদি আমরা সদা কৃষ্ণের কথা ভাবি, কৃষ্ণের ভালো মন্দ চিন্তা করি, তাহলে কিন্তু যশোমতী মা আজকে লবণী হাতে নিয়ে গোপালের কথা মনে পড়েছে, তাই গোপালের কি হয়েছে মা? বিষম খাচ্ছে, তাই না? কিন্তু আমাদের কথায়, এই আপনাদের মতো মায়ের কথায় কিন্তু গোপাল বিষম খায় না। যদি গোপালকে আত্মেন্দ্রিয় ছাড়া যদি প্রেম দিয়ে যদি ভালোবাসা যায়, গোপালও ডাকলে পরে দাঁড়ে এসে দাঁড়িয়ে থাকবে, বিষম খাবে আর বাড়িতে ছুটে আসবে, সেই ভক্তের দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে থাকবে। তাই বলছে যে গোপাল গোপাল করে যখন মা যখন চিন্তা করছেন গোপালের কথা, গোপাল মাঠে বিষম খাচ্ছে। কেন? আজ মাঠে আমাদের ঘরে বিলম্ব দেখিয়া, আর আজ মাঠে আমাদের ঘরে বিলম্ব দেখিয়া, মায়া মার কাটিছে, মায়া
লবণী লইয়া একবার বাইরে, একবার ঘরে, ঘরে একবার বাইরে করছে। আমার জন্য হয়তো আমার মা কাঁদছে, আমাদের বিলম্ব হয়েছে বলে। তাই আর বিলম্ব করা যাবে না, চল সকলে বাড়ি যাই। বেলি অবসান হইল, ওরে চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। আর মায়ের নামে পরাণ কেমন কেমন করে। আর মায়ের নামে বলে আর ভালো লাগে না, আরে ভালো লাগে না, আর ভালো লাগে না। মায়ের না দেখিয়া আর ভালো লাগে না, মায়ের না দেখিয়া আর ভালো লাগে না। মায়ের না দেখিয়া রে শ্রীরাম রে শ্রীরাম, মায়ের না দেখিয়া শ্রীরাম রে শ্রীরাম, মায়ের না দেখিয়া শ্রীরাম রে শ্রীরাম, মায়ের না দেখিয়া আরে ভালো। মাকে আমি দেখি সারাদিন ধরে কোটে এসে, মাকে আমি দেখি মায়ের জন্য বড্ড মন খারাপ করছে। মা হয়তো আমার বাড়িতে কাঁদছে, তাই আর বিলম্ব করিস না, চল চল সকলে ঘরে যাই। এই কথা শ্রবণ করে, কানাইয়ের কথা শ্রবণ করে বলরাম দাসী কহে শনি কানাইয়ের আর বলরাম দাস কহে শুনে কানাইয়ের আর বলরাম শুনি বলরামের সকল খালো মাঝে আর সকলরা ভালো মাঝে পরে আলো মাঝে পরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না, ঘরে ফিরে যাবে বলে মনের তরে ফিরে যাবে বলে, ঘরে ফিরে যাবে বলে, ঘরে ফিরে যাবে বলে সকলে আনন্দ করছেন। ঘরে ফিরে যাবে বলে, ঘরে যাওয়ার সময় হয়েছে। যখন দেখবেন মায়েরা যারা স্কুলে যায়, ছোট ছোট বাচ্চারা সকালবেলায় মায়ের হাতে সেবা গ্রহণ করে স্কুলে যায়। স্কুলে সারাদিন থেকে যখন 4টের সময় যখন ছুটি হয়, ছুটির সময় কি করে গো মা? সন্তানরা হই 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 করে আনন্দ করে না, তাদের আনন্দ ধরে না, সদা হই হই করে আনন্দ উপভোগ করে। তাই আজকে সকল সখাগণ আজ আনন্দ করছেন, ঘরে ফিরে যাবে। আর আমরা যখন ঘরে ফিরে যাব, আপন ঘরে যাব, তখন আমরা আমাদের অবস্থা কেমন হবে মা? আমরা যখন ঘরে ফিরে যাব তখন কেমন হবে? আমরা কি আনন্দ করতে করতে যাব? কেমন করে যাব গো? সবার নয়নে অধরে নয়ন বাড়ি, তাই না? আমাদের তো যেতেই হবে, নিজের গৃহে আমাদের যেতেই হবে। যেদিন সময় হবে সেদিন আমরা এই সংসার ছেড়ে সেই আপন গৃহে চলে যাব। তাই আজকে সকল সখাগণ বলছে, কানাই শ্রীরাম বলছে, কানাই তোর ওই চোরা ধেনু
তুই ফেরা। আমাদের পক্ষে ওই চোরা ধেনু বলতে কি গো মা, এই যে আমাদের দেহ মাঝে আছে না, যেমন ভগবান যেমন 24 জন সখা নিয়ে খেলছেন, আমাদের দেহ মাঝে 24 জন শত্রু আছেন, 24 জন সখা আছেন। তার মধ্যে 6 জন হচ্ছে বড় চঞ্চল, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই যে 6টা আমাদেরকে সদা স্থির থাকতে দেয় না, আমাদের চঞ্চল ছুটি নিয়ে বেড়ায়। তাই বলছে ওই চোরা ধেনুকে আমার পক্ষে একত্রিত করা সম্ভব নয়। কেন? যে কানাই তোর পক্ষে সম্ভব। এই জগৎ সংসার মাঝে এই যে আমাদের ছয়টা চোরা ধেনু আছে, এগুলোকে আমরা ষড়রিপু, এইগুলোকে আমরা একত্রিত করতে পারবো কিভাবে গো মা? ওই কৃষ্ণ নাম করলে পরে, কৃষ্ণ নাম যদি আমরা ভজন সাধন করি, ওই ছয়টা রিপু একত্রিত হয়ে যায়, আমাদের বসেই চলবে। তাইকে বলছে কানাই তোর চোরা ধেনু তুই ফেরা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কানাই কি করছে গো? চাঁদ মুখে তিনি বেনু ধরলেন। চাঁদ মুখে, ওরে চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু মুখে নামে লইয়া সাথে
ডাকিতে লাগিল উচ্চ স্বরে আই ভবনি আইসা বলি আয় ভবতি আইসা মনে আই ভবনি আইসা বলি আয় ভবতি আইসা মনে ঘরে যাওয়ার সময় হলো আই ভবনি আইসা বলি ঘরে যাওয়ার সময় হলো আয় ভবতি আইসা মনে ঘরে যাওয়ার সময় হলো আই ভবনি আইসা বলি ঘরে যাওয়ার সময় হলো ঘরে যাওয়ার সময় হলো আই ভবনি আইসা বলি আরে সোনি আকা বেনু অধ্যমুখে হাই ধেনু আর শুনি কানুরো উত্তমকে রায় দেনু আর শুনিয়া নাই ঊর্ধ্বমুখে আরে কুচ্ছ ঘেলি পিঠে রয় পরে দিতে গলো পরে তারা চলে যাই চলে যায় রে চলে যায় রে মুখে মুখ দিয়া চলে যাই মুখে লেগিয়া চলে যায় রে চোখেলি পিঠে আজকে ধেনু বৎসগণ ধেনু বৎসের পাল তারা বেনুর গান শুনে আমার কানুর বেনুর গান শুনে তারা সারিবদ্ধ ভাবে চলেছেন হাম্বা হাম্বা রথ করতে করতে বদন খানি কোন দিকে উপর দিকে বদন উপরে করে কেন তারা পশু হলেও তারা জানে যে যে কর্ণ দিয়ে আমরা ওই গান গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করছি যদি আমরা নিচের দিকে মাথা করে যাই তাহলে আমাদের কর্ণ দিয়ে কর্ণকুহ দিয়ে ওই বেনুর গান গড়িয়ে গড়িয়ে পড়ে যেতে পারে তাই তারা কি করেছেন তারা সকলে উপর দিকে ঊর্ধ্বমুখে বদন দিয়ে চলেছেন কিভাবে ওরে অনুসারী এলো রব বুঝিয়ারা ভালো সব বুঝিয়ারা ভালো আসিয়ালি নীল নিজ সুখে আসি আমি তারা এসে দাঁড়ালো বেনুর গান শুনে এসে দাঁড়ালো গান শুনে সে দাঁড়ালো বেনুর গান শুনে এসে দাঁড়ালো বেগনে গান শুনে এসে দাঁড়ালো কানাইকে ঘিরে ঘিরে বেগনে গান শুনে বেগনে গান শুনে বেগনে গান শুনে কানাই যেখানে দাঁড়িয়ে বেনু বাজিয়েছেন সকল ধেনু বংশের পাল সকলে আজকে হাম্বায় হাম্বা রব করতে করতে ওই বেনুর গান শুনতে শুনতে কানাইয়ের কাছে দাঁড়িয়েছেন কিভাবে চারিদিকে কানাইকে ঘিরে দাঁড়িয়েছে
ঘিরে দাঁড়িয়ে অধরে নয়ন বাড়ি পরিশন করছেন ওই ধেনুবৎসের পাল। তারা কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, হে তুমি তো আমাদের বদলে কথা বলার মতো বাক শক্তি দাওনি, আমাদের হস্ত দাওনি তোমার ওই চরণ সেবা করার মতো। তাই অধরে নয়ন বাড়ি পরিশন করে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ হে, যদি আগত জন্মে যদি কখনো সাধের মানব জন্ম লাভ করতে পারি, ওই সাধের মানব জন্ম লাভ করে বদনে সদা তোমার নামে গুণগানে গাইব, আর আমাদের হস্ত দ্বারা তোমার চরণ সেবা করব। ধেনুবৎসের পালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আর নয়ন জলে ভেসে যায়। এক পাশে দাঁড়িয়ে আমার ভবাবিষ্ট পদকর্তা দর্শন করে বলছেন, এই জগতের জীবকে, এই জগতের জীবকে জানাচ্ছেন, এই জগতের জীব একবার দেখো, ধেনুবৎস হয়েও তাদের ভাব দেখো, তারা কি করছেন গো? তারা কৃষ্ণ অঙ্গ সেবা করে, কৃষ্ণ অঙ্গ সেবা করে, কৃষ্ণ অঙ্গ সেবা করে, কৃষ্ণ অঙ্গ সেবা করে, চোখের জলে মুখের লালে তারা কৃষ্ণ অঙ্গ সেবা করে। বলে চোখের জলে আর মুখের লালে কৃষ্ণ অঙ্গ লেহন করে, চলে প্রেম বলে কৃষ্ণ অঙ্গ করে, ভক্তি চলে মাকে আর হয় কি না হয়, আর হয় কি না হয়, মুখের চলে কৃষ্ণ অঙ্গ লেহন করে। এখন মা গরু হয়ে পশু হয়ে জন্মগ্রহণ করেছে বটে, তবে তারা হয়েছে বৃন্দাবনের গরু, বৃন্দাবনের ধেনুবৎস। তারাই আজ চোখের জলে আর মুখের লালে তারা লেহন করছেন, যে আবার উল্টো দিক দিয়ে, উপরে কি খড়খড়ে ভাব আছে, তাই উল্টো দিক দিয়ে লেহন করছেন। আর কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ হে, যদি আগত জন্মে যদি আমরা মানব জন্ম লাভ করতে পারি, তাহলে তোমার ওই চরণ আমরা সেবা করতে পারবো। আমরা এই যে সুন্দর মানব জন্ম পেয়েছি মা, আমরা কি করছি গো মা? আমরা এই মিছে মায়ায়, মিছে সংসার মাঝে আমরা আমাদের জন্মটাকে কাটিয়ে দিলাম। আমরা ভগবানের নাম গুণগান গাইতে আমরা ভুলে গেলাম। এক পাশে দাঁড়ায় ভাবাবিষ্ট পদকর্তা আক্ষেপ করে বলছেন, বলে আমরা মানব হয়ে কি করিলাম, মানব হয়ে কি করিলাম, হয়ে কি করিলাম, কৃষ্ণ চরণ করলাম, সেবা করলাম দাঁড়িয়ে, মানব হয়ে কি করিলাম, কৃষ্ণ সঙ্গ করিলাম না গো, মানব হয়ে কি করিলাম, আমাদের মানব জন্ম বিষয় গেল, আমাদের মানব জন্ম আমরা বৃথায় কাটিয়ে দিলাম। এবার কি করছেন, যত ধেনুবৎস ছিল, যে বনে
ছিল সকল ধেনুবৎসগণকে একত্রিত করলেন। বলে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। এ বনে ধেনু ছিল ফিরাইয়া আরে চালাইল সকলের পথে, আর জ্বালাইল গোকুলের পথে। আর জ্বালাইল গোকুলের পথে। আর জ্বালাইল গোকুলের পথে। সকল ধেনুবৎসগণ রাস্তা দিয়ে চলছেন একত্রিত হয়ে। যেতে যেতে হঠাৎ কানুর বাঁশি বন্ধ হয়ে গেছে। তখন সকল ধেনুবৎসগণ অধরে নয়ন বাড়ি পরিশ্রম করে বলছেন, গোবিন্দ হে, আমরা তো বৃন্দাবনে যাওয়ার পথ চিনি না। বৃন্দাবন যেতে গেলে 3টে পথ অতিক্রম করতে হয়। আমরা তো বৃন্দাবনে যাওয়ার পথ আমরা চিনি না। তাই বলছি তুমি আরেকবার বাঁশি বাজাও। বলে আবার এবার সেবা বাজাও কৃষ্ণ ওহে প্রাণী কৃষ্ণ। আবায় বাজে ও বাজাও ওহে কৃষ্ণ। আবারে বাজে কৃষ্ণ হে শ্রবণে ভরে ও শোনে আবার বাজে শ্রবণে ভরে আবার বাজে আবার বাজে আবার বাজে আবার বাজে আবার আর ওই ধেনুবৎসের কথা শ্রবণ অন্তরে আমার গোবিন্দ জানতে পেরে তিনি আবার বাঁশি বাজিয়ে দিলেন। আর যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। আরে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। আরে চালাইল গোকুলের পথে, জ্বালাইল গোকুলের পথে। জ্বালাইল গোকুলের পথে। আরে সে তো কান্তি আগেরাই বলরা। আর শিশু চলে ডাহিনী বামে, আর শিশু চলে চলে যাইলে বামে। আর শ্রীদাম দাম পাছে ভালো শোভা করিয়া। আর সীতাম সোদাম পাছে ভালো সভা করিয়াছে। ভালো
পাশে নব ঘন আরে তারে পাশে নব ঘন আর তার মাঝে নবঘন মাঝে নব ঘন তারা মাঝে করে যাই গো মাঝে করে যায় গো মাঝে করে যাইব মাঝে করে যায় গো সখা গণ সবাই মাঝে করে যাই গো সকানো সবাই মাঝে করে যায় গো ভগবান সবাই মাঝে করে যাইব সবাই মাঝে করে যায় গো সখা গণ সবাই বিপদ বলাই আসবে সবাই সকানো সবাই সবাই আসবে সবাই মাঝে করে যায় গো সকলে আজ প্রথমে কে চলেছে গো প্রথমে চলেছেন বলাই দাদা শ্বেতকান্তি অনুপম আর তারপরে যত রাখাল বালকগণ আর পিছনে চলেছেন কে গো আমার কানু চলেছেন পিছনে কানাই যেতে যেতে যখন যাচ্ছেন শোভা কেমন সকলে মাঝে করে নিয়ে চলেছেন যেন আমার কানাইয়ের যেন কোনো বিপদ বালাই নাই আসে কেন সকলে জানে আমাদের যদি কিছু হয় সখাগণের যদি কোনো বিপদ হয় কানাই বাঁচাতে পারবে কিন্তু কানাইয়ের যদি কিছু হয় তাহলে কানাইকে কিন্তু সখারা কিন্তু বাঁচাতে পারবে না তাই সকলে মাঝে করে নিয়ে চলেছেন বংশী ধ্বনি বেনু বাজিয়ে বাজিয়ে সকলে আনন্দ করে চলেছেন সারিবদ্ধভাবে চলেছেন আর ঘন বাজে সিংহা বেনু গগনে গগন বেনু আনবাদে সিংহাবে ভগবতে উঠিল পথে চলে কত রঙে আর চলে কত রঙে আর পথে চলে চলি কত রঙে পথে চলে কত রঙে যেন খেলি খেলিছে খেলিছে ওদেরই পথে যেন শিবেলি খেলিছে বাইরে সবার গলায় যাইয়ে সকলে সারিবদ্ধভাবে চলেছেন গৃহপানে কিভাবে চলেছেন তোমা ভোজের পথে এমন ভাবে চলেছেন যেন ত্রিবেণী খেলেছে ওগো মায়েরা ত্রিবেণী গিয়েছেন কেউ ত্রিবেণী এই তো 144 বছর পর ত্রিবেণী প্রভাস তীর্থ যেটা বলা হয় তাই না যেখানে তিনটে নদীর ধারা একত্রিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী তাই না সেই প্রভাস তীর্থ সকলে এখানে কত জন গেল হ্যাঁ কত লোকজন গেলেন ওখানে হ্যাঁ সেই জল অনেকে বাড়িতে নিয়ে এসেছে সেই হচ্ছে ত্রিবেণী খেলেছে এমন ভাবে চলেছেন ত্রিবেণী অর্থাৎ তিনটে নদীর ধারা এবং পথে কিভাবে চলেছেন যেমন ধেনু বৎস তারা হচ্ছে যাদের গায়ের রং যেমন সাদা আর মহিষগণ কালো আর তাদের পুরোহিত রেণু একত্রিত হয়ে যেন মনে হচ্ছে ত্রিবেণী খেলেছে তিনটে নদীর ধারা একত্রিত যেখানে সেটাকে বলছে ত্রিবেণী আজকে সকলে চলেছেন হই 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 করতে করতে গৃহপানে তার শোভা কেমন যেন মনে হচ্ছে যেন ত্রিবেণী খেলিছেন ভোজের পথে কত সুন্দর শোভা সকলে যখন চলেছেন আজকে দূরতে আওয়াজ না করে দেয় সকলে যখন চলেছেন একইভাবে পথ দিয়ে চলেছেন আনন্দ করতে করতে চলেছেন আর শ্রীমতী রাধারানী আমার কুটিলার গৃহবধূ তিনি অট্টালিকার উপরে বসে আছেন কেন যে কখন গোবিন্দ আসবেন
গোবিন্দ যখন গোঠে যায়, আমার শ্রীমতী রাধারানীর শাশুড়ির নাম কি গো মা? জটিলা, নদী কুটিলা। সেই জটিলা কুটিলার গৃহবধূ আমার যে রাধারানী, সেই জাবটের পথ দিয়ে যখন আসবে, যখন গোঠে যায় ওই জাবটের রাস্তা দিয়ে যেতে হয়, তাই সেই অট্টালিকার উপরে বসে আছেন, হ্যাঁ, চিলেকোঠা, সেই চিলেকোঠার উপরে বসে প্রতীক্ষায় আছেন আমার শ্রীমতী রাধারানী। আর সখীগণ যারা অষ্ট সখী, সকলে আজকে গোবিন্দের আসার সময় হয়েছে। সূর্য অস্তকালে গোবিন্দ গৃহে ফিরছেন, তাই দেখার জন্য সখীগণ কি করছেন তোমার? বলি দূরেতে আবত নাগর রায়, দূরেতে আবত নাগর রায়, দূরেতে আবত নাগর রায়, সুমতি উমতি উন্নত চায়, আর যুবতী মতি উন্মত্ত চায়, মাথা তুলে চাই গো, মাথা তুলে চাইব, সখীগণ সবাই মাথা তুলে চাই গো, সখীগণ সবাই মাথা তুলে চাইব, দেখতে বলে নাগর রায়, দেখতে বলে নাগর রায়। বৃন্দাবনের সখীগণ, গোবিন্দের আসার সময় হয়েছে, তাই সকল সখীগণ আজকে দেখুন গোঠের পথের দিকে সবাই মাথা উঁচু করে চেয়ে চেয়ে দেখছেন যে গোবিন্দ কখন আসবে, গোপাল কখন গিয়ে আসবে। গোপালের বদন দেখে ওগো মায়েরা, এই যে আমরা রাত্রেবেলায় শয়নে যাই, যদি আমরা গোবিন্দ নাম করে শয্যা শায়িত হই, সকালবেলায় যদি আমাদের ঘুম না ভাঙে, নাই ভাঙতেই পারে, তাই না মা? তাহলে কি হবে মা? আমরা কোথায় যে চলে যাব, দেবকুলে না জমকুলে আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? যখন আমরা শ্রবণকালে, যখন আমরা শুতে যাব, শয়নকালে, তখন আমাদের পদ্মনাভায় নম বলে 3 বার বলে বালিশে হাত দিয়ে আমাদের ঘুমোতে হয়। যদি আমাদের সকালে যদি আমাদের জ্ঞান যদি আর না হয়, আমরা যদি এই জগতে পরের দিন জগৎ দেখার মতো সুযোগ না হয়, আমরা সশরীরে বৈকুণ্ঠ ধামে আমরা যেতে পারবো। আজকে সন্ধ্যাবেলায় অর্থাৎ দিবার অবসানকালে গোবিন্দ আসছেন, গোবিন্দকে দেখে তারা সকলে যদি শয়নের পরে যদি সকালে যদি তারা যদি আর জ্ঞান যদি না হয়, তাই তারা সকলে বৃন্দাবনের সকল সখীগণ গোবিন্দ বদন দর্শন করবার জন্যে মাথা উঁচু উঁচু করে দেখছেন। শুধু তাই নয়, গোবিন্দ আসার সময় হয়েছে ভেবে, সময় হয়েছে চিন্তা করে তাদের কি হয়েছে দেখুন, তাদের বদন সারাদিন গোবিন্দকে দেখেনি বলে তাদের বদন শুকনো হয়েছিল। গোবিন্দ আসছেন জেনে তাদের দেখুন আজকে বদন কত সুন্দর। বলি বিরস বদন সরস ভেদ, বিরস বাদন সরস ভেদ, হিয়ার আগুনি তখনই গেল, আরে আলো আগুনি তখনই গেল, আরে আলো আগুনি তখনই গেল, দূরে গেল রে, দূরে গেল রে, হিয়ার জ্বালা দূরে গেল রে, হিয়ার জ্বালা দূরে গেল রে, হিয়ার জ্বালা দেখবে বলে জীবন জানা, দেখবে বলে জীবন জানা, হিয়ার জ্বালা, হিয়ার জ্বালা, হিয়ার জ্বালা দূরে গেল রে। বৃন্দাবনের সখীগণ, বৃন্দাবনের গোপী গোবিন্দকে
তাদের গোবিন্দকে দেখবার জন্য গোবিন্দের আসার সময় হয়েছে, তাই তাদের বদন শুকিয়েছিল, হৃদয় যেন শুকনো হয়েছিল। গোবিন্দ বিরহে গোবিন্দকে দেখবেন বলে তাদের হৃদয়ের জ্বালা আস্তে আস্তে শীতল হচ্ছে। আর তারা একে অপরকে কথা, এতক্ষণ কোনো কথা তাদের মুখে ছিল না, বদনে কোনো কথা ছিল না। আজকে তারা বদনে কত মিষ্টি মিষ্টি কথা বলছে, হেসে হেসে কথা বলছে। তাই আমার ভাবাবিষ্ট পদকর্তা বললেন, ওরে হসিত বেকত, ওরে হসিত বেকত বচন মিঠ, অসিত বচন বচন মিঠ, ছুটল ছুটল তরল দিঠ, আরে সজল সুজল তরল দিঠ, দূরে গেল রে, উড়ে গেল রে, উড়ে গেল রে। তাদের সকল জ্বালা, গোবিন্দকে দেখবে বলে সকল জ্বালা দূরে গেল। সকলের বদনে হাসি, তাদের আনন্দে ধরছে না, আনন্দ অশ্রু বইছে। সকলের বদনে যখন হাসি ভাব, হাসি হাসি ভাব, গোবিন্দকে দেখবে বলে, আর হাসতে হাসতে তাদের নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। আর সেই সময় বাজলো আমার গোবিন্দের বেলু। এই জগৎ সংসারে আপনারাও যদি বা আমরা যদি গোবিন্দের কথা ভাবি, ভগবানের কথা যদি ভাবতে ভাবতে, গোবিন্দের নাম গাইতে গাইতে যদি আমাদের নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হয়, গোবিন্দ আমাদের নিকটে আসবেই আসবে। তাই আজকে সখীরা যখন আনন্দে, যখন আনন্দ অশ্রু হয়েছে নয়ন দিয়ে, আমার গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন। সকলে কি শুনছেন তো? গোবিন্দের বাঁশি শ্রবণ করছেন, কিছু নাই, গোবিন্দের বাঁশি শুনছেন। বংশের ধ্বনি শ্রবণ করে আমার শ্রীমতী রাধা রানী, প্রাণবধূর দর্শন করে মনে লাগি, সখীদের নিয়ে সন্ধ্যা দিবার ছল করি, বাইরে বেরিয়ে এসে বলছেন, গো প্রাণবধূ, চঞ্চল ধেনুর শনি, কত না ধেয়েছ বনে, তোমার শরীর ক্লান্ত হয়েছে, একবার চলো বধূ আমার ঘরে, তাই প্রাণবধূকে কর জোরে বলেছেন, হে প্রাণবধূ, এই না বেশে আইসো বলেন, আইসো আমার ঘরে, এই না বেশে আইসো, আইসো
বলো